আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Infinix Hot 40i। নতুন বছরে আমি আপনাদের সামনে আসতে দেরি করলেও Infinix কিন্তু দেরি করে নাই। Infinix বছরের শুরুতেই আপনাদের জন্য নিয়ে এসেছে Hot 40i। এই ফোনটা আসলে কেমন? এই ফোনটার বক্স দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন যে এইটা একটা প্রপার গেমিং ফোন হতে যাচ্ছে, কিন্তু আসলেই কি তাই? সেইটাই ফাইন্ড আউট করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনি কিছু মনে করি তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আসেন আমরা এই সুন্দর ফোনটার আনবক্সিং দেখে আসি। সো বক্সের দিকে আপনারা তাকাইলে প্রথমেই বুঝে যাবেন যে এটা একটা গেমিং ফোন হিসাবে তারাই বিক্রি করতে যাচ্ছে, বিকজ অফ এইখানে মোবাইল লেজেন্ডের পুরোপুরি একটা কাস্টম লুক আপনারা পাচ্ছেন, এই বক্সের উপরে ডিজাইন করা আছে। সো দেখেই মনে হচ্ছে যে এটা প্রপার গেমিং ফোন হতে যাচ্ছে। সো আমরা যখন বক্সটা খুলছি, বক্সটা খোলার পর প্রথমে আমরা এই সুন্দর ফোনটা পেয়ে যাব। আমার কাছে গোল্ডেন কালারে আছে, আপনারা চাইলে ব্ল্যাকও নিতে পারেন, এটা ব্ল্যাকও কিন্তু অ্যাভেলেবেল। ফোনটা যদি আমরা সাইডে রাখি তাহলে নিচে আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছি, 12 মান্থসের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোনটার সাথে। আর তার সাথে আপনারা কিন্তু একটা ট্রান্সপারেন্ট কেস পাচ্ছেন। এছাড়া একটা সিম এজেক্টর টুল রয়েছে। আর তাছাড়া এই ফোনটাতে আপনারা 18 ওয়াটের একটা অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন, তার সাথে একটা টাইপ সি কেবলও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো হেডফোন ছাড়া মোটামুটি সবকিছুই কিন্তু এই বক্সের মধ্যে ছিল। সো এবার যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে প্রথমেই এইটার ডিজাইনের দিকে আপনারা লক্ষ্য করতে পারেন। ডেফিনেটলি এটার ডিজাইনটা কিন্তু চমৎকার। ইনফিনিক্সের লাস্ট যে কয়েকটা ফোন আসছে সবগুলোর ডিজাইনই চমৎকার ছিল, কিন্তু এইটার একটু অন্যরকম করার চেষ্টা করেছে ব্যাক সাইডে, বিকজ অফ এইটার একটা ক্যামেরা বাম দেওয়া হয়েছে। রিসেন্টলি আমরা যতগুলো ফোন দেখেছি ইনফিনিক্সের একটাতেও কিন্তু ক্যামেরা বাম ছিল না, বাট এইটাতে তারা দিয়েছে অ্যান্ড সেইটা কাইন্ড অফ ভালোই লাগছে। তাহলে সিলভার কালারের একটা রিং তারা দিয়েছে ক্যামেরাগুলোতে অ্যান্ড তাদের ক্যামেরা বাম্পের উপরে। আর তার সাইডে ক্যামেরা বাম্পের সাইডগুলোতে যদি আপনারা দেখেন তাহলে ঘড়িতে যেরকম থাকে না, অনেকটা কাটা কাটা ডিজাইন থাকে, সেরকম দেওয়ার চেষ্টা করেছে, যেটা পার্সোনালি আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তো ডিজাইনে এটা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। সাইডগুলো ফুল ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, যার কারণে হাতে ধরতে একটু আনকমফোর্টেবল লাগলেও দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। কিন্তু সাইডগুলো গ্লসি করার কারণে এইখানে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে, সেই দিকটা অবশ্যই লক্ষ্য আপনারা রাখতে পারেন। কিন্তু নর্মালি হাতে যখন আপনারা এই ফোনটা ইউজ করবেন তখন পিছন থেকে এই ফোনটা যে দেখবে সে কিন্তু এটা ভালোই বলবে অ্যান্ড ভালো ফিল করবে সে যে হ্যাঁ একটা দামি ফোন আপনার হাতে আছেন, দেখতে অনেক সুন্দর কিন্তু লাগে। এছাড়া সামনের দিকে আসলে আপনার একটা 5 হোল ডিসপ্লে তো পাচ্ছেনই, তার সাথে সামনে কিন্তু ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এটার পিছনেও ফ্ল্যাশ রয়েছে, এটার সামনেও ফ্ল্যাশ রয়েছে। সো রাতে যদি আপনারা ছবি ক্যাপচার করতে চান আপনারা কিন্তু সেটা করতে পারবেন। বাট ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে বেজেল সিমেট্রিক্যাল না, নিচের দিকের চিনটা একটু বড়, বাকি 3 সাইডে সমান বেজেলই রয়েছে, কিন্তু বেজেলের পরিমাণ একটু বেশি হয়, একটু দেখতে অড লাগলেও এই বাজেট হিসাবে আমরা এটাকে কিন্তু কনসিডার করতেই পারি। তাছাড়া ফোনে কিন্তু 6.56 ইঞ্চির একটি এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 269। তাছাড়া 90 হার্জ রিফ্রেশের সাথে এখানে আপনারা 480 নিটসের পিক ব্রাইটনেসও কিন্তু পেয়ে যাচ্ছেন, যার কারণে ইনডোর আউটডোরে কোথাও কিন্তু আপনাদের ব্রাইটনেস জনিত প্রবলেমে পড়তে হবে না। ফোনের ডিসপ্লে ওয়েল ব্রাইট ছিল অ্যান্ড কালার অ্যাকুরেসিও কিন্তু বেটার পেয়েছি। আপনারা যে কোনো সাইড থেকে দেখেন খুব ভালোভাবেই আপনাদের চোখে পড়বে এটা, অ্যান্ড কালার অ্যাকুরেসি ভালো হয়। ইউটিউব কন্টেন্ট দেখার সময়ও কিন্তু আমি বেটার ফিল করছিলাম। আপনারাও দেখতে পাচ্ছেন যে কতটা স্মুথ ফিল দেয়। 90 হার্জের কারণে এইটার স্ক্রলিং যে এক্সপিরিয়েন্স ছিল সেইটা ভালো লেগেছে আমার কাছে। আপনারা ইউটিউবে স্ক্রল করেন অথবা অন্য কোথাও স্ক্রল করেন, আপনাদের কাছে কিন্তু বেটার ফিল হবে। আর 90 হার্জের জন্য ডেফিনেটলি অ্যানিমেশন তো ভালো ছিলই। ধীরে ধীরে ইনফিনিক্স কিন্তু তাদের ইউআইতেও কাজ করছে, বিকজ অফ এই ফোনটাতে ইনফিনিক্সের XOS পাচ্ছেন আর তার সাথে এখানে অ্যান্ড্রয়েড 13 ভার্সন কিন্তু দেওয়া হয়েছে। XOSটা ধীরে ধীরে তারা একটু লাইট করার চেষ্টা করছে, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। তার সাথে অ্যান্ড্রয়েড 13 যেহেতু দেওয়া হয়েছে, সো ওভারঅল এইটার ইউআই এক্সপিরিয়েন্সও কিন্তু ভালো ছিল। আমি বেশ কিছুক্ষণ এটার ইউআই এক্সপিরিয়েন্স করেছি, তেমন কোনো ইউআই ল্যাগও আমি পাই নাই। তো আপনারা কিন্তু সেটাতেও কোনো প্রবলেম পাবেন বলে আমার মনে হচ্ছে না। তো এত সুন্দর একটা ডিসপ্লে দেওয়ার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই ইনফিনিক্সকে। বাট এই সুন্দর ফোনটা আমাদেরকে রিভিউ করতে দেওয়ার জন্য আমরা তারও আগে ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার শাপলা মেনশনের সাদ্দাম টেলিকমকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। তাদের কাছ থেকে যদি এই ফোনটা আপনারা কেনেন তাহলে ডেফিনেটলি এই ফোনের সাথে আপনারা কিন্তু একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন। সো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তাদের পেজের, এখনই গিয়ে অর্ডার দেন। অবশ্যই মোবাইল বাড়ি এন্ড তাদের পেজ ফলো দিয়ে রাখতে হবে, আদারওয়াইজ ওয়াচ কিন্তু পাবেন না। তো এখন যদি আমরা আশপাশে নজর দিই তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইডে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
অ্যান্ড এইটা কিন্তু অনেক ফাস্ট ছিল, আমি যতবারই দিয়েছি আনলক করে দিয়েছে, কোনো প্রকার প্রবলেম আমাকে ফেস করতে হয় নাই এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। অ্যাকুরেটও ছিল, স্পিডও ছিল, সো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাদের প্রবলেম হবে না। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন। এছাড়া বটম সাইডে যে স্পিকারটা ছিল সেটা কিন্তু মোটামুটি লাউড ছিল, যদিও এটা স্টোরেজ স্পিকার না। এই বাজেটে আমরা আগের ফোনটাই দেখেছি ইনফিনিক্সের, এর চেয়েও কম বাজেটে আপনারা স্টোরেজ স্পিকার দিয়েছেন, এটা তো দিতে পারতেন স্মার্ট 8 এর মতো, বাট তারা দেয় নাই। কিন্তু একটা সিঙ্গেল স্পিকার হলো, স্পিকার কিন্তু লাউড ছিল। এছাড়া কিছু এক্সট্রা জিনিস যদি বলি, আমি এই ফোনটাতে জাইরো সাপোর্ট করে, যেহেতু তারা গেমিং ফোন হিসাবে এটাকে প্রমোট করছে, জাইরো তো দিতেই হবে, তো জাইরো এটাতে আছে। ক্যামেরা টু এপিআই এর সাপোর্ট এখানে দেখাচ্ছে অনেকগুলো, বাট র সাপোর্টটা না থাকার কারণে আমার মনে হয় না গুগল ক্যাম এখানে ভালোভাবে সাপোর্ট করবে, তারপর আপনারা চেষ্টা করতে পারেন। এছাড়া এখানে কিন্তু ওয়াইড 1L3 সাপোর্টেড, L1 হলে ভালো হতো, বাট যাই আছে কিছু করার তো নাই। তো এবার যদি আমরা এটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে সিপিইউ হিসাবে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যে প্রসেসরটা, সেটা হচ্ছে ইউনিসকের T606। তারা যেটা বলে এটা প্রমোট করছে গেমিং ফোন, তাদের বক্সটাও যেরকম গেমিং বক্স তারা দিয়েছে, সত্যি বলতে এই প্রসেসরটা কোনোভাবেই গেমিং প্রসেসর ধরা যায় না। লিটারেলি এই ফোনের যে প্রসেসর সেটা 10-11 হাজার টাকায় অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আছে, তাহলে আপনারা 14,000 টাকায় এই প্রসেসর দিয়ে এটাকে গেমিং প্রসেসর কিভাবে প্রমোট করতে পারেন, সেইটাই আমার মাথায় ধরছে না। যাই হোক, এটা একটা কোম্পানির স্ট্র্যাটেজি হইতে পারে, কিন্তু এটার পারফরমেন্স কিন্তু খারাপ না। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি একদিক দিয়ে বলতেছেন যে এটা গেমিং ফোন না, তারা যেটা বলতেছে সেটা সঠিক না, আবার বলতেছেন যে এটা পারফরমেন্স খারাপ না। আমি যেটা বলতেছি যে এটা গেমিং ফোন হিসাবে প্রমোট করাটা ঠিক না, বাট নর্মাল পারফরমেন্সের জন্য এইটাকে আমি একদম ফালাই দিতে পারবো না। মোটামুটি ভালো পারফর্ম করেছে এটা। আমি ফ্রি ফায়ার খেলেছি, আপনারা দেখতে পারেন ফ্রি ফায়ার কীরকম খেলা গেছে এটাতে। ইভেন আমি এটাতে ই ফুটবলও খেলেছি, আপনারা দেখতে পারেন ই ফুটবলের এক্সপিরিয়েন্সটা এটাতে কীরকম ছিল। ইভেন এটাতে নর্মাল গেমও কিন্তু আমি অনেকক্ষণ খেলেছি। সো আপনারা গেমগুলো দেখেন, ডিসাইড করেন, নিজেরাই বুঝতে পারবেন যে এটার পারফরমেন্স সেকশন আসলে কেমন ছিল, অ্যান্ড আপনাদেরকে এটা কতটা ভালো সাপোর্ট দিবে যদি আপনারা পারফরমেন্সের দিকে নজর দেন। ক্যামেরা সেকশনে এই ফোনটাতে আপনারা রেয়ারে পাচ্ছেন 2টা ক্যামেরা অ্যান্ড ফ্রন্টে একটা ক্যামেরা পাচ্ছেন। 2টা ক্যামেরার মধ্যে একটা 50 মেগাপিক্সেল অ্যান্ড আরেকটা হচ্ছে 0.08 মেগাপিক্সেলের এআই বা ডেপথ সেন্সর বলতে পারেন। আর ফ্রন্টে আপনারা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড এইটা কীরকম ক্যামেরা পারফর্ম করছে সেইটা আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। তার আগে আপনারা দেখতে পারেন যে এটাতে ভিডিও কোয়ালিটি যদি আপনারা দেখেন 1080p 30fps পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করবে, 60fps কিন্তু আপনারা পাচ্ছেন না। ইভেন এই ফোনটাতে কিন্তু মোটামুটি সব ধরনের মোডই রয়েছে, প্যানোরামা থেকে শুরু করে যতগুলো ভিডিও মোড বলেন, যতগুলো ছবির মোড বলেন, স্লো মোশনও এই ফোনটাতে রয়েছে, সো সেই দিক থেকে কোনো প্রবলেম নাই। ইভেন এই ফোনটার রেয়ার ক্যামেরার পিকচার কোয়ালিটিও কিন্তু খারাপ না। বেশ কিছু ছবির স্যাম্পল আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখেন কেমন এটার পিকচার কোয়ালিটি। ইভেন যেহেতু এইটা আপনারা 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রমোট করছে, আসে না দেখা যাক যে এটার ফ্রন্ট ক্যামেরাটা কেমন। আমি বেশ কিছু ফ্রন্ট ক্যামেরার পিকচার দিচ্ছি, আমি নিজের পিকচার দিচ্ছি, আমি অন্য কিছুর ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবি দিচ্ছি। আপনারা নিজেরাই ডিসাইড করেন যে এটা 32 মেগাপিক্সেল ক্যামেরা কি আসলেই ভালো কাজ করে, নাকি এটা শুধু গিমিক, মার্কেটিং গিমিক বলা চলে। তো সেইটাও আপনারা কিন্তু দেখে নিজেরা ডিসাইড করতে পারেন। বাট আমার কাছে এটা মনে হয়েছে ডিসেন্ট ক্যামেরাই, এত 32 মেগাপিক্সেল বলে যে অনেক ভালো ছবি দিচ্ছে তা না, বাট এই বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাক আমি বলবো। এছাড়া আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, 18 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। এখন সবগুলা ফোনে এইরকম থাকে, সো এখানে নতুন করে বলার কিছু নাই। ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল, নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিন ব্যাকআপ দিয়ে দিবে। আর 18 ওয়াটের চার্জার দিয়ে আপনারা প্রায় 1.5 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। সো দেন আমি যদি এটা কিছু ভালো অ্যান্ড খারাপ দিকগুলো আরেকবার মেনশন করে দিই, ভালো দিক ছিল এটার ডিজাইন, ভালো দিক ছিল এটার ডিসপ্লে, অ্যান্ড ভালো দিক ছিল কিন্তু এটার ক্যামেরা। যদি আমি বাজে দিকের কথা বলি তাহলে পারফরমেন্স সেকশন আরেকটু বেটার হইতে পারতো। তারা গেমিং ফোন বলে বিক্রি করছে, সেটা একটা মার্কেটিং গিমিক, আর একটু বেটার অবশ্যই হইতে পারতো। ইভেন এটার ব্যাজেলগুলো আর একটু কমাইতে পারতো ভাই। সো এতক্ষণেও যেটা বলা হয় না সেটা একটু বলে দেই, এটাতে কিন্তু 8GB র্যাম দেওয়া আছে অ্যান্ড 128GB রোম দেওয়া আছে। 8GBর সাথে আরও 8GB এক্সটেন্ড করতে পারবেন, সেইটার এতটা কাজ নাই, সেইটা আপনারা ভুলে যেতেও পারেন। বাট এই ফোনের প্রাইসই তো আমি বলি নাই, সেটাও বলে দিই। এটার প্রাইস হচ্ছে 13,999 টাকা। এই বাজেটে 8GB র্যাম, 128GB রোম, ডিসেন্ট প্রসেসর অ্যান্ড ওভারঅল ভালো ডিসপ্লে, ক্যামেরা, এটা একটা গ্রেট ডিল কিন্তু আপনাদের জন্য অবশ্যই বলা চলে। তো ডেফিনেটলি আমি এটা রেকমেন্ড করবো আপনাকে। কিন্তু যদি আপনি চিন্তা করেন ভাই আমি কিছু বাড়াই আর একটা ভালো ফোন কিনতে যাচ্ছি, তাহলে এটা থেকে মাত্র 1-2 হাজার টাকা বাড়াইলে আপনার Redmi 12 ফোনটা কিন্তু পেয়ে যাবেন। Redmi 12 ফোনটা কিন্তু অনেক ভালো ফোন, সেটারও আমি রিভিউ করেছি আফটার 2 মান্থস। সেই ফোনটা আসলে কিরকম পারফর্ম করেছে সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।